হ্যালো বন্ধুরা, এখানে দেখুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কারেন্ট কি। কারেন্টের সংখ্যা পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। ইহাকে বা আই দ্বারাও প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার। আরও যদি আমরা সহজ কথায় বলতে চাই, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। আমরা একটি ভিডিওর মাধ্যমে সেটি দেখব যে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট কীভাবে বলা হয় এবং কারেন্ট কি, কেন কারেন্ট বলা হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কারেন্ট কি মূলত। এখানে দেখুন বন্ধুরা, যে একটি ব্যাটারির মধ্যে আমরা দেখাচ্ছি কিছু ইলেকট্রন প্রোটন আছে। সেই ইলেকট্রন প্রোটন কীভাবে আবিষ্কৃত হচ্ছে এবং ছোটাছুটি করছে। ইলেকট্রন প্রোটনের কোন দিকে ছুটছে, বিপরীত ধর্মী অনুযায়ী একটি অন্যদিকে ছুটছে। এখানে একটি অরবিট দেওয়া আছে, সে অরবিটে নিউক্লিয়াস আছে, নিউট্রন আছে, প্রোটন আছে। সেই নিউট্রন, নিউক্লিয়াস, প্রোটনের ঠিক বিপরীত এবং বাহির দিক থেকে দুইটি তিনটি করে ইলেকট্রন সুন্দরভাবে ঘুরতে আছে চারিদিকে। সেই ইলেকট্রন আর প্রোটন দুইটি সংখ্যা বা দুইটি পদার্থ, যেটি ইলেকট্রন 1.6 × 10⁻19 কুলম্ব হয়ে থাকে এবং প্রোটন হয়ে থাকে 1.6 × 10⁻19 কুলম্ব। তো বন্ধুরা, আমরা এই অরবিটটির যে চারদিকে ঘুরছে দুইটি গোলাকার বস্তু, তাতে আমরা দেখে বুঝতে পারতেছি যে এখানে কিছু প্রোটন, নিউক্লিয়াস, ইলেকট্রন থাকার চারপাশ থেকে এভাবে করে ঘুরে এবং একটা পর্যায়ে গিয়ে প্রোটন তার কিছু জিনিস ছেড়ে দেয় এবং ইলেকট্রন সেটি গ্রহণ করে। এভাবেই গ্রহণ করা এবং ছেড়ে দেওয়া এই দুইটির মধ্যে সামঞ্জস্যপূর্ণ রেখেই এই বিদ্যুৎ বা কারেন্ট সৃষ্টি হয়। তো বন্ধুরা, এখানে একটি ব্যাটারির মধ্যে যে অ্যানিমেশন করা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা অরবিটের মধ্যে কিভাবে করে চারিদিকে নিউক্লিয়াসের চারিপাশে ঘুরতেছে এবং একটা সময় ইলেকট্রন ছুটছে। ইলেকট্রন যখন ছুটছে, অনেকগুলো অরবিটের সাথে সেটি ধাক্কা খাচ্ছে এবং যথাযথ ক্রমে সময়ের সাথে সাথে সেটি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। এটি মূলত ইলেকট্রনের প্রবাহের হার এবং সিস্টেম। তো বন্ধুরা, যখন নাকি নেগেটিভ দিক থেকে একটি করে অরবিটে যাচ্ছে, সেটি রিপ্লেশন বলা হয় বা রিপ্লেশন। নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে যেটি যাবে, এরকমটা যখন দেখবেন বন্ধুরা, তখন সেটি আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এটি কি। তো বন্ধুরা, এখানে কিছু ইলেকট্রন গ্যাপ আছে, নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ যে ইলেকট্রনের ব্যাপারটি আছে সেটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখুন, যখন নাকি নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে যাবে বা নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে যাবে, তখন কি অবস্থান দাঁড়াবে? তখন একটি চূড়ান্ত পর্যায়ে দাঁড়াবে এবং তখন যে আপনাদের ইলেকট্রনের মাত্রাটি দেখা যাবে, সেটিও আপনারা বুঝতে পারবেন যে ইলেকট্রন মুভমেন্ট কীভাবে করতেছে। আর এই মুভমেন্ট যে করতেছে সেটি কিন্তু নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে, সেটি কিন্তু করলে তখন কারেন্টের ফলাফল পজিটিভলি হবে না, হতে হবে পজিটিভ দিক থেকে নেগেটিভের দিকে। তখন সেটি কনভার্সেশন কারেন্ট হবে এবং যে টাইমিং ধরে যাবে, সেই টাইমিংটার মধ্যে যে হার হবে সেটি হবে ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যা বুঝতেন সেটি জানাবেন। তো বন্ধুরা, আমরা আজকে দেখতে পাচ্ছি কারেন্ট 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে 1 কুলম্ব বৈদ্যুতিক চার্জ 6 × 24 × 10⁸ চার্জ বাহক করে প্রতিনিধিত্ব করে। পদার্থ বিদার অপেক্ষাকৃত ধনাত্মক বিন্দু থেকে অপেক্ষাকৃত নেতিবাচক বিন্দুতে প্রবাহকে কারেন্ট বিবেচনা করেন। এতে প্রচলিত কারেন্ট ফ্রাঙ্কিল। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত কণা, তাই যখন তারা চলাচল করে তখন অনেক চার্জ চলাচল করে এবং আমরা ইলেকট্রনের এই চলাচলকে বৈদ্যুতিক প্রবাহ বলে থাকি। তো বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে কারেন্ট কি।
আমাদের এই 3টি বিষয় অবশ্যই জেনে রাখা দরকার। কারেন্ট কি, ভোল্টেজ কি, ওয়াট কি, 1 এম্পিয়ার কি। তো আমি সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, তার আগে বন্ধুরা এই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং যথাযথ কমেন্ট করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।